আসামি সামনে ঢুকে পড়েছে, এটাই শেষ। Angobari Noah Khali Royal District High, Angobari Noah Khali Royal District High. Ede maji somoni mati hune nai, Angobari Noah Khali Royal District High, Angobari Noah Khali Royal District High. Kari mano sedin chate nai go bhai, sagar baburi de dekhe thako debe nai. Kari mano sedin chate nai go bhai, sagar baburi de dekhe thako debe nai. Ona guri noa khaya kota koi to bitni jai, Angobari Noah Khali Royal District High, Angobari Noah Khali Royal District High. Kuli podaliya garite, Sodoala Noah Khaya samrate garite. Kuli podaliya garite, Sodoala Noah Khaya samrate garite. Josbarista ruki daktar koti bate akanai, Angobari Noah Khali Royal District High, Angobari Noah Khali Royal District High. Sote Noah Khaya hote gadile, Mata tumaya udabi nikli segari. Sote Noah Khaya hote gadile, Yedi jase brahmodora Noah Khaya lagu nai. Angobari Noah Khali Royal District High, Angobari Noah Khali Royal District High. Kulo kerja, mula mungsi ali mula makonai anggobo. Bala hektar bala kulo kerja, mula mungsi ali mula makonai anggobo. Bala mula hobon kabe ekli bali yadi khai, Angobari Noah Khali Royal District High, Angobari Noah Khali Royal District High. Ekli maji somoni mati hune nai, Angobari Noah Khali Royal District High. Angobari Noah Khali Royal District High, Angobari Noah Khali Royal District High, Angobari Noah Khali Royal District High, Angobari Noah Khali অজস্র করতালি আর এই উল্লাস নিশ্চিতভাবে বলে দিচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশনা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই যে রয়্যাল ডিস্ট্রিক্ট মানে রাজধানী, তো আপনারা এই ডিস্ট্রিক্ট ছেড়ে খালি বিদেশ পানে যান কেন? আমি মানছি যে তাতে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আসে, কিন্তু আপনারা যেভাবে যাওয়া শুরু করেছেন, মোহাম্মদ হাশিমি কিন্তু তার একটি গানে আশ্বাস করেছেন এই বলে যে এরিও ব্যাগ যদি দুবাই যাইব দেশত থাকবো কে।
স্যার, দেশ থেকে তো বটেই, বিদেশ থেকে সবাই আজকাল নোয়াখালীতেই আসতে শুরু করেছে। হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 7টি অনুষদের অধীনে 33টি বিভাগ রয়েছে, আছে 2টি ইনস্টিটিউট। আরও প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট। এগুলো প্রতিষ্ঠিত হলে নিশ্চয়ই এই বিশ্ববিদ্যালয় বিশ্বমানের শিক্ষালয় হয়ে গড়ে উঠবে। তবে এখনো যা রয়েছে তা নিয়েই বর্তমান প্রশাসন এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তৎপর রয়েছেন। স্যার, এই বিষয়ে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্যই তো আজ অনুষ্ঠিত হচ্ছে গবেষণা মেলা। আমরা কি একটু মেলা ঘুরে আসতে পারি না স্যার? আমাদের বিভাগের অফিসার দুলাল সাহেব মারি মারি তথ্য কথা বলতে বারণ করেছে। তবুও আমি বলতে চাই যে মেলা মানে মিলন, বহু মানুষের আগমন, এবং আমরা লক্ষ্য করেছি যে আমাদের বিভিন্ন বিভাগ, দপ্তর, ক্লাব তারা স্টল সাজিয়ে বসেছে, অনেক কিছু জানার আছে। কাজে আমরা সেখানে যেতে পারি, জানার মাধ্যমেও আমরা অনেক আনন্দ উপভোগ করতে পারি। সে যাই হোক স্যার, ওদিকে যাওয়ার আগে এখানে আনন্দজনক রোমান্টিক কিছু শুনে যেতে চাই। স্যার, আমরা কিন্তু এখনো কবিতা শুনিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু কবিতাই শুনি, এবং আমরা বুঝতে পারছি যে কিছুটা রোমান্টিক কবিতার একটা আবহ সৃষ্টি হয়েছে শোনার। তো আমি আহ্বান করছি আমাদের বাংলা বিভাগের প্রায় অ্যালামনাই হতে যাওয়া আর কি। প্রায় অ্যালামনাই মানে কি, আমরা যখন পরীক্ষা নিতে চেয়েছি ঠিক সেই সময় যদি তারা পরীক্ষা দিত তাহলে পুরো অ্যালামনাই হয়ে যেত। এখন ভাই এবং একটি পরীক্ষা আটকে আছে। তো যাই হোক, তবু আমি অনুরোধ করবো বাংলা বিভাগের প্রথম আবর্তনের ছাত্র সিজানুল ইসলাম এবং নুসরাত জাহানকে আমাদের একটু কবিতা শুনিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিজান এবং নুসরাত। কবিতাটির নাম পথের বাঁকে, লিখেছেন অভ্র ভট্টাচার্য। এই যে শুনছেন, আমাকে বলছেন? আপনি ছাড়া আর কাউকে তো দেখছি না এখানে। দেখা বিষয়টা আপেক্ষিক। কাকে দেখছেন, কি দেখছেন, কেন দেখছেন, তার উপরে দেখার সংখ্যাটা একটু পাল্টে যায়। যাই হোক, বলুন। আমি এই সঙ্গে একদম নতুন, ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে পথ হারিয়ে ফেলেছি। আপনি কি বলতে পারেন এই রাস্তাটা কোথায় গেছে? আমরা সবাই হারিয়েছি কোনো না কোনো পথের বাঁকে, আর রাস্তার কথা যদি বলেন তাহলে তো প্রশ্নটা অনেক জটিল। আপনারা সবার সাথে এমন খেয়ালি করে কথা বলেন নাকি মেয়েদের দেখলে? মিথ্যে বলবো না, শাড়ি পরা সুন্দরী রমণীদের দেখলে আমার ভেতরের বুনো কবিটা বাইরে বেরিয়ে আসে। ভেতরের ছটফটে শব্দগুলো সুবোধ বালকের মতো লাইন দিয়ে সামনে দাঁড়ানো জীবন্ত কবিতাকে দেখতে থাকে। আচ্ছা, এবার বুঝলাম আপনি তাহলে একজন কবি। সেটাই ভাবছিলাম, কবি না হলে এভাবে ইনিয়ে বিনিয়ে অজানা একজনের প্রশংসা কেউ করতে পারে না। প্রশংসা শব্দের মধ্যে একটা স্বার্থের ছায়া আছে, আপনার উপরে সে ছায়া পড়ুক সেটা চাই। এবং কষ্ট করে বলবেন কি এই রাস্তাটা কোথায় গেছে? এই পথ আপনাকে অনেক জায়গায় নিতে পারে, দিগন্তেও নিতে পারে, গন্তব্যেও নিতে পারে। আপনি কোথায় যেতে চান সেটা বলুন। আপনি লোকটা কিছুটা পাগল হলেও কথাগুলো খুঁজে বেশ লাগছে শুনতে। যদিও সুন্দর কথা সবসময় পথ দেখায় না, পথ ভুলিয়েও দেয়। আপনি কোন দলের? পথ দেখান নাকি ভোলার? আমি পথ চলার দল। হারিয়ে যাওয়াটা আমার স্বভাব, আর খুঁজে না পাওয়াটা আমার নিয়ত। আমি কি এখন স্বভাবের দখলে নাকি নিয়তি? আপাতত এই মফস্বলের দুপুর রোদে নির্জন এই রাস্তার গোলকধারায় আটকে আছে। আগে সেখান থেকে উদ্ধার হয়ে নিন। বলুন কোথায় যাবেন? যাক, এতক্ষণে সুস্থ মানুষের মতো কথা বলছেন। আপনি যদি দয়া করে আমাকে বাজারের রাস্তাটা চিনিয়ে দেন তাহলে তারপর আমি এখনো তো আপনাকেই চেনা হলো না, অন্য কিছু চেনাবো কিভাবে? আমার সাথে দু এক পা চলতে আপত্তি না থাকলে আপনাকে কিছু দূর এগিয়ে দিতে পারি। আপনাকে ক্ষতিকারক মনে হচ্ছে না, যাওয়া চলে। দুপুর রোদে একজন ভদ্রমহিলার সাথে পাশাপাশি হেঁটে যাওয়া বেশ রোমান্টিক। কিন্তু আবার শুরু করলেন, চলুন এগিয়ে যাই।
নেমেই যখন পড়েছি তখন পথটাকে চিনে নেওয়াই কর্তব্য। কিভাবে হারালেন এই শহরে? আর চাকরির সময় গত পরশু এসেছি, উঠেছি অফিসারের কোয়ার্টারে। আজ বেরিয়েছিলাম শহরটাকে দেখতে, বের হই এই বিপত্তি। এই বিপত্তিতে আমার আপত্তি নেই, রোজ রোজ তো আর এই সৌভাগ্য হয় না। আপনি কোথাও কিছু বলুন। আচ্ছা দাঁড়ান, আপনার মতো করে বলি। নেমেছি যখন তখন পথটাকে চিনে নেওয়া কর্তব্য, কি বলেন? বিশেষ কোনো বিশেষণ নেই আমার। ছাড়ায় বিশ্বরূপ, আমি বিশ্বের রূপ খুঁজি। হারায় স্বপ্নরূপ, আমি স্বপ্নের দিশা খুঁজি। চেনা কি গেল আমাকে? তোমায় চেনার ইচ্ছা নিয়ে পথের শেষে যাই, পথের শেষে আবার আমি গোলক ধারা পাই। কবিতা টবিতা পড়েন বলে মনে হচ্ছে। কেন? সেটা শুধু আপনার সম্পত্তি? একদম না, আমি কবিতা জমিয়ে রেখে তাকে সম্পদ বানিয়ে ফেলি না, পেলেই দিয়ে দিই অন্যকে। তা না হলে কবিতা জমি দিয়ে ধুলো পড়ে, কবিতার শরীর থেকে ধুলো ঝাড়তে ইচ্ছে করে। তো আপনি সে অন্যরা কে? গাছের পাতা, রাতের অন্ধকার, খোপার চুল, শাড়ির কোচের ভাঁজ, আরো কত কি। এখন বুঝতে পারছি, এই দুপুর রোদে আপনি দাঁড়িয়েছিলেন কেন? কবিতা লিখছিলেন বুঝি? শুরু করেছিলাম জানেন, আর এরপর আপনাকে দেখে শব্দটা যে কোথায় গিয়ে লুকিয়ে পড়লো, কি করি বলুন। দুপুর রোদে মনের কোণে শব্দরাজ নির্দেশ। খাচ্ছ তুমি, খাচ্ছি আমি, থাকছে শুধু স্মৃতির দেশ। হাঁটতে হাঁটতে যতবারই দিচ্ছ হাত কুচির ভাঁজে, ঝড় উঠেছে কোথায় যেন, তাল কেটেছে বুকের খাতে। অনেক আপত্তি খেয়াল আছে তো কোন পথে চলেছে? এই পথেরই পথিক আমি, পরিচয়ে হারাই রোজ। আজ না হয় তোমার সাথে চলো সেই পথে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি আপনার গন্তব্যে। বাদিকের পথে আপনি পৌঁছে যাবেন আপনার বাসস্থানে, আর ডান দিকের পথে চাইলে আবার হারিয়ে যেতে পারেন। আপনি কোন পথে যাবেন? গন্তব্য আমার লক্ষ্য নয়, সে কথা তো আগেই বলেছি, তাই হারিয়ে যাওয়ার পথই আমার নিয়ম। আবার দেখা হবে? হ্যাঁ অবশ্যই, আবার যেদিন আপনি হারিয়ে যাবেন আমাকে পথের বাকিই পাবেন। বারবার হারানোর ইচ্ছা হয়েছে, কিন্তু আপনার সাথে দেখা করার জন্য হারাতেই হবে দেখছি। ভালো বলেছেন, অসুবিধা নেই, আমি খুঁজে নেব। এবার বিদায়, আপনার পথ অপেক্ষা করছে আপনার জন্য। দেখা হবে, একেবারে হারিয়ে যাবেন না কিন্তু। দেখা হবে কোনো এক পথের বাকি। ধন্যবাদ। ধন্যবাদ। এইরকম একটি কবিতার পরে অনিবার্যভাবেই একটা গানের দাবি রাখে। শুনেছি আমাদের ভিসি স্যার নাকি একটি রোমান্টিক গানের জন্য বলেছিলেন। স্যার, কথা সত্য যে ভিসি স্যার রোমান্টিক গানের জন্য অনুরোধ করেছেন, কেন আমি ঠিক জানি না। তবে উনি আমাদের পুরো পরিকল্পনাটি দেখেছেন, প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, আমাদের উপরে আস্থা রেখেছেন। আমাদের মাননীয় ভিসি স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের উপাচার্য স্যারকে, উনিও প্রয়োজনীয় পরামর্শ জানিয়ে দিয়েছেন আমাদের। আর এই যে আমাদের প্রস্তুতির জন্য টাকা সার করার ব্যাপারটি অত্যন্ত দ্রুত আমাদের ট্রেজার স্যার প্রফেসর মোহাম্মদ হানিফ স্যার করেছেন, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস। তবে ঠিক আছে, আমি ভুলে যাচ্ছি না, আমাদের একটি রোমান্টিক গান শোনা দরকার। আমরা না হয় শিক্ষকরা রায় গেয়ে গেলাম, আমাদের একটা ছাত্র, আমার মনে হয় সকালের এই অনুষ্ঠানে যখন সমবেত বিষাত্মবোধ গান হয় তখন সে মনে ছিল, কি নাম যেন? সৌরভ দে, আইসিডি বিভাগে। সৌরভ দে আছো কি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তুমি একটা রোমান্টিক গান ছড়িয়ে দাও, যদি একটা না হয় সঙ্গে আর কাউকে নাও। আচ্ছা, আমাদের এই ব্যবসায়ী প্রশাসনে অস্থিরায় চলতে, ও তো ভালো গায় স্যার। ও ভালো গায়, কিন্তু স্যার একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যা নাচের কস্টিউমে আছে। নাচের কস্টিউম তো কি হয়েছে, কোনো সমস্যা নেই, নাচ আমাদের আছে, আমাদের একাধিক নাচ আছে, সেগুলো হবে। তোমরা এখন একটা ডুয়েট গান শুনিয়ে দাও। আচ্ছা স্যার, বিশেষ করে আমাদের ভিসি স্যারের উদ্দেশ্যে থ্যাংক ইউ।
আমার